পুরো ইংল্যান্ডে এমন পরিমাণ গরম পড়েছে যে সবাই একেবারে গরমে অতিষ্ঠ। আর এই সময়ে আমার কাছে মনে হচ্ছিল একদম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাতের চেয়ে আর মজার কিছুই হতে পারে না। যদিও পান্তা ইলিশ আলু ভর্তা খাওয়ার জন্য আমার কোনো ধরনের কোনো অকেশন লাগে না। আমার যারা রেগুলার দর্শক তারা কিন্তু জানেন আমি মাঝে মাঝেই পান্তা ইলিশ খাই, এটা আমার খুবই পছন্দের। তো আজকে গরম উপলক্ষে হয়ে যাক আবারও পান্তা ইলিশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে আপনাদেরকে শেয়ার করব আমাদের কাজের কতটুকু অগ্রগতি হলো। চলেন তাহলে দেখি কি অবস্থা দাঁড়ালো। বৃষ্টির কারণে তো গত কয়েকদিন কাজ হয় নাই, বন্ধ ছিল। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া এখন স্ল্যাব ঢালাইয়ের কাজ করতেছে। আমাদের এখানকার পাথওয়েটাতে স্ল্যাব ছিল না, ঢালাই ছিল। মেন প্রবলেমটা বলি, এই যে এখানে তো আমার সিয়ারা মাঝে মাঝে এর মধ্যে পড়ে গিয়ে হাঁটু ছিলে যেত। এই জন্য ওর বাবা হচ্ছে এরকম প্লেন স্ল্যাবগুলো দিচ্ছে। কি অবস্থা স্যার? ও আপনি দেখি আজকে চুল কাটাইছেন? হ্যাঁ, ফোন আসছে। কি অবস্থা আপনার বলেন? অবস্থা তো এই যে আবহাওয়ার জন্য তো সব বাইরে গেছি আমরা। আরে ব্যাপার না, আস্তে ধীরেই হবে। আজকে যে স্পিডে কাজ হচ্ছে তাতে আরো আগে যেতাম, বাট যেহেতু জুম্মার দিন তো আবার এখন ব্রেক নিব একটা, নামাজে যেতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ না নামাজের ব্রেকটা নিয়ে এসে নামাজ পড়ে এসে বাকিগুলো করো। এখন তো দিন অনেকক্ষণ থাকে, প্রায় 9টার সময় এখন সন্ধ্যা হয়। উইকেন্ডে 3 আছে, সো কাজে ব্রেক করলে আসলে কাজের ফ্লো নষ্ট হয়। তাই হ্যাঁ, আচ্ছা। গত 2 দিন আমরা সেভাবে কাজই করতে পারি নাই। আজকে মোটামুটি আবহাওয়া, আজকের আবহাওয়াটা সুন্দর, বাট স্টিল মাঝে মাঝে নেমে যাচ্ছে আলো। আরে এইটাই ইউকের ওয়েদার। এই ওয়েদারটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। বাট এই যে দেখেন সুন্দর কাজ হচ্ছে। আর তারপরে তুমি যে যেটার উপর বসে আছো, এই বেডের যে ওয়ালটা, এইটাতে কি করবা, কি দিবা? এটাতে এটার উপরে হচ্ছে কম্পোজিটের একটা ইয়ে যাবে, টপ যাবে। হ্যাঁ, আর এর গায়ে হচ্ছে ওই টাইলস মতো ইয়ে দিয়ে দেবে। ওকে। ওই যেটা আমরা ওই যে ওখানে দিতে চাইলাম হ্যাঁ, সেমটাই দিবা? ওকে। সো ওইটার কাজ এখনো বাকি, এটা আরো প্লাস্টার হয়ে সুন্দর করা হবে ওইটাকে। তো ওটা চিন্তা পরে, আগে আমাদের হাঁটার রাস্তার এই জায়গাটা ঠিক করা হচ্ছে। আর এদিকে আমার দেবর কি করে? ওই কি অবস্থা? ও প্রতিবার ব্রেকে গেলে তোমাদের এভাবে ক্লিন করে যেতে হয় এগুলা? ও আচ্ছা আচ্ছা, তাই তো। হ্যাঁ, আচ্ছা এই মেশিন আর কয়দিন আছে আমাদের টাইম? 3 দিন। তোমাদের কি মনে হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, তোমরা কি পারবা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে? ইনশাল্লাহ। দেখেন একদম প্রফেশনাল ভাবে, একদম ঢালাই মেশিন নিয়ে এসে ভাড়া করে তারপরে ঢালাই মাখানো হচ্ছে। কি হয়েছে? কি ওনাকে প্রো হয়ে গেছে। হ্যাঁ, মিক্সারের জন্য যদি এমন হয় যে কারো মিক্সার লাগবে, হ্যাঁ, খালি বলবে যে আসো, মিক্সার অপারেটর আর কি বেসিক্যালি। সিভিল ইঞ্জিনিয়ার এখন মিক্সার অপারেটর হয়ে গেলা? হ্যাঁ, এত কষ্ট করে পড়ালেখা করে তুমি, তোমার কাজ তো হবে খালি মানে ইনস্ট্রাক্ট করা মানুষকে যে এইভাবে এভাবে কাজ করো, আর মানুষ করে ফেলবে। ও এই জন্য হচ্ছে হাতে কলমে এসে আগে শিক্ষা নিচ্ছে, তাই তো? আচ্ছা যাক, আমার ইঞ্জিনিয়ার দেবর ভালোই তার হাতে কলমে প্রশিক্ষণ হয়ে যাচ্ছে। আর আপনার কি অবস্থা জামাই? আপনি তো আগে থেকে প্রো 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 হ্যাঁ, প্রো 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 না? এটা হচ্ছে হেড মিস্ত্রি আর ওটা হচ্ছে হেড মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট। 2 মিস্ত্রি মিলে দেখেন মাশাআল্লাহ সব কাজ সুন্দর হচ্ছে। এটার আসলে আউটলুকটা, হ্যাঁ আউটলুক এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ফাইনাল শেষ হলে ইনশাল্লাহ আউটলুক বোঝা যাবে, কারণ এখন তো কাজের বলা যায় মিডিলের থেকে একটু বেশি পর্যায়ে আসো তোমরা। মিডিলের থেকে একটু বেশি পর্যায়ে, মানে হাফের থেকে একটু বেশি তোমাদের ডান হয়েছে কাজ। মোটামুটি টোটাল যে কাজ হবে তার 65% মতো কাজ হয়েছে। হ্যাঁ, এখনো 45% মতো বাগানের কাজ বাকি, যেটা বেসিক্যালি এখন ফিনিশিং এর কাজ।
তো ওই ফিনিশিংটা আসলে বাগানের সুন্দর লুকটা আসবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমি ছোট ছোট করে আপডেট করব এর মাঝে মাঝে। আর এর মধ্যে দেখাই, এই যে আমাদের বাগানে সুন্দর গোলাপ ফুটছে এবছর। মানে গাছের কোনো যত্ন নিয়ে ওভাবে এখনো নিতে পারিনি। গোলাপ গাছগুলোতে এটা কেন হচ্ছে, এই পাতাটা এরকম মরে যাচ্ছে কেন? একটু কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন তো, যে এটা কেন হচ্ছে বা এটা এখন ঠিক করার ওয়ে কি। অনেকগুলো কুড়ি আসছে, বাট কেন জানি আমার পাতাগুলো এভাবে মরে যাচ্ছে। কোনো আপু যদি জানেন যে এটা কেন হচ্ছে বা এটা এখন কিভাবে কি করতে হবে, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই গোলাপটা খুব সুন্দর পিঙ্ক কালারের একটা গোলাপ হয়, আর এটা হচ্ছে একটুখানি ইয়েলিশ হোয়াইট টাইপের একটা গোলাপ। তো গোলাপ গাছগুলো আমি তুলে আবার রিশিফট করব, আগে বাগানের কাজকর্ম শেষ হোক। তো যাও, নামাজের ব্রেক কি এটা লাগায় নামাজের ব্রেকে যাবা? আর এক বালতি আছে ম্যাটেরিয়াল, আচ্ছা। এটা শেষ করে দেখে যাবো। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের আজকে মেনুটা। সামার চলতেছে মানে ইউকেতে হচ্ছে এটাই গরম, যতটুকু যাই হোক না কেন। সো পান্তা ইলিশ খাওয়ার মজাই আলাদা। হালকা একটু সূর্য উঠলে গরম পড়লে কিন্তু পান্তা ইলিশ খাইতে ইচ্ছা হয়। তো এই জন্য হচ্ছে এখানে ইলিশ মাছ ভাজি করছি, আর এখানে হচ্ছে আলু ভর্তা করছি, একদম হাতে মেখে আলু ভর্তা। হাতে মেখে আলু ভর্তার মজাই আলাদা। সরিষার তেল আর শুকনো মরিচ ভেজে ভর্তার সাথে সরিষার তেল দিয়ে ভাজা ইলিশ মাছ। আর এই হচ্ছে আমাদের পান্তা ভাত। কালকে হচ্ছে আমরা ইয়ে করছিলাম, রাত্রে ভাত কেউ খায় নাই, তো যে ভাত বেঁচে ছিল ভাবলাম ভাত তো আমি একবারে রান্না করি, তো রাত্রে যেহেতু খাওয়া হয় নাই ওই ভাতটা কি করবো আবার ফ্রিজে দিব, তা না দিয়ে পানি দিয়ে রাইস কুকারের মধ্যে ভিজায় রাখছিলাম, সেটা এখন পান্তা হয়ে গেছে। এখন এই পান্তাটা দিয়ে এই মজার, দেখেন এই যে পান্তা, পান্তা দিয়ে খাবো হচ্ছে আমরা মজার ইলিশ ভাজি। এই যে সেই মজা। আর সাথে হ্যাঁ ইলিশ মাছ তোমার জন্য ভেজেছি বাবা, আলু ভর্তা, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো নিয়ে বসছি আমরা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। এই যে পান্তা পানি সহ এভাবে নিতে হবে। এই যে আজকে কোনো রোগ টোক নাই, একদম মজা করে কবজি ডুবিয়ে খাওয়া হবে ইনশাল্লাহ। পান্তা নিলাম, সাথে হচ্ছে আলু ভর্তা, দাঁড়া বাবা সুন্দর করে একটু দাঁড়া, সাথে হচ্ছে নিয়ে নিলাম ইলিশ ভাজা আর ইলিশ ভাজার তেল। এই যে আমার প্লেট রেডি। ও কাঁচামরিচ দিয়ে একটু সাজাতে হবে, একটা কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে প্লেট একদম রেডি।